6 আগস্ট সকালবেলা। তখনও হিরোশিমা জনপদ কর্মচঞ্চল হয়ে ওঠেনি। জীবিকার সন্ধানে কিছু মানুষ ছুটে চলছিল। সকাল 8:15 হঠাৎ হিরোশিমার আকাশে দেখা দিল মার্কিন বিমান B-29। হিরোশিমা নগরীর উপর ছুড়ে মারল পৃথিবীর সবচেয়ে ভয়াবহ পারমাণবিক বোমা লিটল বয়। হিরোশিমায় নেমে এলো কিয়ামত। মুহূর্তের মধ্যেই সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেল। ধ্বংসলীলায় পরিণত হলো গোটা শহর। কিন্তু কেন তাদের উপর এই নৃশংস হত্যাযজ্ঞ চালানো হলো? চলুন বিস্তারিত জানা যাক। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের অন্যতম প্রধান শত্রু ছিল জার্মানি, ইতালি এবং জাপান, যাদের সম্মিলিতভাবে বলা হয় অক্ষয় শক্তি। যুদ্ধের প্রথম দিকে জাপান এশিয়া মহাদেশের নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল। তারা চীন, মাঞ্জোরিয়া, কোরিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোতে আক্রমণ করে। এই আক্রমণগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন সহ অন্যান্য পশ্চিমা দেশগুলো তাদের প্রতিরোধ শুরু করে। 1940 সালে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের উপর তেল, ইস্পাত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রিসোর্সের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এটি ছিল জাপানের জন্য একটি বড় সমস্যা, কারণ তাদের সামরিক কার্যক্রম চালানোর জন্য এই রিসোর্সগুলোর খুব প্রয়োজন ছিল। জাপান বুঝতে পারছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র দেশ দখল বা সাম্রাজ্যবাদী লক্ষ্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এর ফলে জাপান পরিকল্পনা করে পার্ল হারবার বন্দরে আক্রমণ চালানোর, যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী শক্তি ক্ষয় করতে পারে এবং তাদের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠিত রাখতে পারে। 7 ডিসেম্বর 1941 সাল সকাল 7:55 জাপানি বিমানগুলো মার্কিন পার্ল হারবার বন্দরে কোনো প্রকার সতর্ক বার্তা ছাড়াই আক্রমণ শুরু করে। 350টিরও বেশি জাপানি বিমান এবং 6টি বিমানবাহী রণতরী এই আক্রমণে অংশগ্রহণ নেয়। তাদের লক্ষ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান নৌযানগুলোকে ধ্বংস করা, যাতে যুদ্ধের মঞ্চে তাদের পক্ষে সুবিধা অর্জন করা যায়। 1 ঘন্টার মধ্যে প্রায় 2400 সেনা নিহত হয় এবং 18টি যুদ্ধজাহাজ ধ্বংস হয়ে যায়। 180টিরও বেশি বিমান ক্ষতিগ্রস্ত হয় এবং বন্দরে প্রায় সমস্ত বিমান ধরনের সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয়। পার্ল হারবার আক্রমণের পর মার্কিন যুক্তরাষ্ট্র চুপ করে বসে থাকেনি। 8 ডিসেম্বর 1941 সাল মার্কিন কংগ্রেস আনুষ্ঠানিকভাবে জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের এক ভয়াবহ মোড়, যেটি পরবর্তীতে বিশ্বজুড়ে যুদ্ধের আরেকটি অধ্যায় শুরু করে। এরপর দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জাপানের যুদ্ধ লেগে থাকে। অন্যদিকে আমেরিকা তাদের পরমাণু পরিকল্পনা বাস্তবায়ন শুরু করে। 1945 সালের 6 আগস্ট জাপানের সময় ঠিক সকাল 8:15 জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। হিরোশিমার যে বোমাটি ফেলা হয়েছিল, মার্কিনিরা তার নাম দিয়েছিল লিটল বয়। এটির শক্তি ছিল প্রায় 12 থেকে 15,000 টন TNTর বিস্ফোরণ ক্ষমতার সমান। 2 কিলোমিটার এলাকার মধ্যে যত স্থাপনা ছিল সবই মাটির সঙ্গে মিশে গিয়েছে। চোখের নিমেষে পুরো ছাই হয়ে গেছে শহরের অধিকাংশ স্থান। তার ঠিক 3 দিন পর 1945 সালের 9 আগস্ট সকাল 11:02 মার্কিন বিমান বাহিনী অতর্কিতভাবে ফ্যাটম্যান নামের তাদের দ্বিতীয় পারমাণবিক বোমাটি নিক্ষেপ করে নাগাসাকিতে, যাতে পুরো শহরটি পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। বোমাটির আনুমানিক ওজন ছিল 4633 কেজি, লম্বায় ছিল 10.7 ফুট। বোমা বহনকারী বিমানটির নাম ছিল B-29 সুপার ফোর্স, যার অন্য নাম বক্সার। মাটি থেকে 500 মিটার উপরে বিস্ফোরিত হওয়া ফ্যাটম্যান নিমেষেই কেড়ে নিয়েছিল 74,000 তাজা প্রাণ। তাদের মধ্যে শ্রমিকের সংখ্যা ছিল 2000 জন, আর তার সঙ্গে ছড়িয়ে দিয়েছিল তেজস্ক্রিয়তা, যা এখনও জাপানের হিরোশিমা ও নাগাসাকি জুড়ে আবদ্ধ। 1950 সাল পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় 3.5 লাখে পৌঁছেছিল। এই বোমা ছিল লিটল বয় থেকে বেশি ধ্বংসাত্মক, কিন্তু হিরোশিমার মতো বাণিজ্যিক এলাকায় না ফেলা হয় একটি উপত্যকায়, তবুও ক্ষতি হয় একই পরিমাণ। বোমা হামলার এত বছর পরও শহর দুটোতে জন্ম নিচ্ছে বিকলাঙ্গ শিশু, ক্যান্সার সহ দুরারোগ্যে ভুগছে বহু মানুষ। ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য জাপান সরকার বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমান বিশ্বকে জানতে হবে পারমাণবিক বোমার বিস্ফোরণের আদ্যপান্ত। পারমাণবিক শক্তিকে ব্যবহার করতে হবে মানুষের প্রয়োজনে, মানবজাতির কল্যাণে। তবে দুঃখের বিষয় হলো বর্তমান বিশ্ব অনেকটা মুনাফালোভী। অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টিতে তাদের এই অমূল্য মেধাকে কাজে লাগাচ্ছে, যা অচিরেই আমাদের পুরনো ভয়াবহ অতীতকে আবার মনে করিয়ে দিতে পারে, যা অবশ্য কাম্য নয়। তবে এই খাত ব্যবহার করে খুব সহজে চিকিৎসা, বিজ্ঞান, কৃষি ও শিল্পী উৎপাদন, খাদ্য সংরক্ষণ, যোগাযোগ, যাতায়াত, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ইত্যাদি ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন আনা সম্ভব।